উপজাতি কল্যাণ দপ্তর উপজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা ঠিকমতো কেন প্রদান করছে না? গত ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীদের পাওয়ার কথা, কিন্তু বর্তমানে সেপ্টেম্বর মাস চলছে, এখন অবধি রাজ্যের প্রচুর স্কলারশিপ থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা। বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে এই প্রশ্নগুলো তুলল টিএসইউর বক্তব্য, স্কলারশিপের টাকা কোথায় যাচ্ছে? উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর নানান কেলেঙ্কারির কথা ইদানিং আমরা শুনছি। তিনি কি এই প্রসঙ্গে কোনো উত্তর দেবেন? স্কলারশিপের টাকাগুলো কোথায়? ছাত্রছাত্রী উপজাতি ছাত্রছাত্রীরা তারা স্কলারশিপের উপর নির্ভরশীল করে, যেটা ভারতের সংবিধানের দ্বারা সংরক্ষিত। ছাত্রছাত্রীদের স্কলারশিপের প্রদান তারা পেয়ে থাকে বা পায় বিভিন্ন মেরিট অ্যাওয়ার্ড। কিন্তু এবার আমরা দেখতে পেলাম যে ট্রাইবাল ওয়েলফেয়ারের যে নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে স্কলারশিপ ফর্ম ফিল আপ করার 31শে ডিসেম্বর, মানে ডিসেম্বর পুরো মাসের ভিতরেই তারা স্টেট লেভেল পর্যন্ত ভেরিফিকেশন হয়ে যাবে। স্টেট লেভেল ভেরিফিকেশন হওয়ার পর একটা মান তারা ভেরিফিকেশনের জন্য সময় চাইবে। তারপরে ফেব্রুয়ারি এবং মার্চ এই মাসের ভিতরে সমস্ত ছাত্রছাত্রীদের যে স্কলারশিপের টাকা রয়েছে তাদের টাকা তারা স্কলারশিপ পেয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ধরেই নিলাম, যদি পেমেন্টের মান ফেব্রুয়ারি মার্চ না হয়ে আরেকটা মান আমরা ধরে নিলাম, এপ্রিল পর্যন্ত আমরা ধরে নিলাম বাড়তি করে। কিন্তু আজকে মাস কত? সেপ্টেম্বর মাস, কিন্তু এখন অবধি ত্রিপুরা রাজ্যের প্রচুর এরকম ছাত্রছাত্রীরা স্কলারশিপ থেকে বঞ্চিত, প্রচুর এরকম ছাত্রছাত্রীরা। তাহলে একজনের ছাত্রছাত্রীদের যদি আমি বিএড পড়ুয়া ছাত্রছাত্রীদেরও যদি আমি হিসাব করি, 40 থেকে 50,000 টাকা করে একজনের ছাত্র, তাহলে এত প্রচুর অঙ্কের এই টাকার স্কলারশিপের ছাত্রছাত্রীর যে টাকা পয়সা, এগুলো কোথায় যাচ্ছে?